হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক ভিন্নধর্মী একটি রেসিপির আইটেম, যেটা কিভাবে খেতে হয় হয়তোবা অনেকে জানেনই না। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম একটি ফুলকপি। কী ভাবছেন, আজকে ফুলকপির রেসিপি হবে? অবশ্যই না, তবে হ্যাঁ, ফুলকপির ডাঁটা দিয়ে রেসিপি হবে। তাই এখানে আমি ফুলকপি থেকে ডাঁটাটা আলাদা করে নিয়েছি। ভালোভাবে কুচি করে কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন কতটা মিহি কুচি করেছি। এখন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এই ডাঁটাগুলো অনেক ধরনের জিনিস দিয়েই খাওয়া যায়। তো আজকে আমি আপনাদেরকে পাঁচমিশালি ডাল দিয়ে রান্না করে দেখাবো। এখানে আমি 100 গ্রামের মতো ডাল নিয়ে নিয়েছি। পাঁচমিশালি ডাল মুগ, মসুর, মটর এবং কলের ডাল। মুগ ডালটাকে হালকা ভেজে নিয়েছি। সবগুলো ডালকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। সরিষার তেলে এই রান্নাটা বেশ মজা হয়। আপনারা চাইলে সয়াবিনও করতে পারেন। আস্ত জিরা দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে। শুকনো মরিচ কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজ কুচি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। একটি লাল হয়ে আসলে এখানে আমি বাটা মশলা ইউজ করব। দিয়ে দিয়েছি আদা, রসুন, জিরা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। লবণ দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে মিশিয়ে এখানে পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। মশলাটাকে ভালোভাবে কষাবো ঢাকনা দিয়ে। যখন মশলা কষে উপরে তেল ভেসে উঠে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পাঁচমিশালি ডালগুলো। ডালগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। যখন মশলা এবং ডালের পানিটা মোটামুটি শুকিয়ে আসবে, এ পর্যায়ে 1 কাপ পানি দিয়ে ডালগুলোকে আবার সিদ্ধ করে নিচ্ছি। যখন বলক চলে আসবে, তখন উপর থেকে আগে থেকে পানি ঝরিয়ে ধুয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন ডাল এবং ডাঁটাগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব আরও 5 মিনিটের জন্য। যখন ডাল এবং ডাঁটার পানি মোটামুটি শুকিয়ে আসবে, এ পর্যায়ে আরও 1 কাপ পানি দিয়ে রান্না করব ভালোভাবে। যখন ডাঁটা এবং ডালগুলো মাখা মাখা হয়ে নরম হয়ে আসবে, তখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচামরিচ 6-7টি এবং ধনিয়া পাতা কুচি। ভালোভাবে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করব। মাখা মাখা এবং নরম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ফুলকপির ডাঁটা দিয়ে পাঁচমিশালি ডাল রান্না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং মজাদার হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝবেন কতটা মজা হয়েছে। এই তরকারি দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। শীতের সিজন, অবশ্যই একবার হলেও এই রেসিপিটি খেয়ে দেখতে পারেন। আমি তো প্রতি বছরই একবার হলেও বানিয়ে খেয়ে থাকি। দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু এবং মজার হয়েছে। বাসায় তৈরি হলে খেয়ে দেখতে পারেন। সাথে যদি হয় একটু লেবু এবং কাঁচামরিচ, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার রেসিপিটি কেমন লাগলো? আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমি এই রেসিপি দিয়েই অনায়াসে 1 প্লেট ভাত চেটেপুটে খেয়ে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।